বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগের তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ জড়িত। সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এমন দাবি করে বিস্ফোরক মন্তব্য করেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন। এক ফেসবুক পোস্ট ঘিরে দেশ জুড়ে শুরু হয়েছে তুমুল আলোচনার ঝড়। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সোহেল তাজ ও সাংবাদিক ইলিয়াসের পাল্টাপাল্টি স্ট্যাটাস আসে সামনে। নিজেদের অবস্থান নিয়ে নতুন নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন দুজনই। ইলিয়াস দাবি করেছেন তার একটি পোস্টের পর থেকেই সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে নিজের সংশ্লিষ্টতা অস্বীকার করতে ব্যস্ত হয়ে পড়েছেন। ইলিয়াস হোসেন তার পোস্টে উল্লেখ করেন, সোহেল তাজ একের পর এক ফেসবুক স্ট্যাটাস দিচ্ছেন, সাংবাদিকদের ডেকে বক্তব্য দিচ্ছেন এবং বিভিন্নভাবে প্রমাণ করার চেষ্টা করছেন যে তিনি ওই ঘটনার সঙ্গে জড়িত নন। এমনকি সোহেল তাজ নিজেও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, বলেছেন কেউ যদি তার সংশ্লিষ্টতা প্রমাণ করতে পারে তাহলে তিনি নাকে খত দেবেন। তবে ইলিয়াস আরও এক ধাপ এগিয়ে তাজকে পাল্টা চ্যালেঞ্জ দিয়ে বলেন, পিলখানা হত্যাকাণ্ডের সময় সোহেল তাজ কোন দেশে ছিলেন তার স্পষ্ট এয়ারপোর্ট এন্ট্রি প্রমাণ হাজির করতে হবে। শুধুমাত্র ঢাকা বিমানবন্দরে ডিপারচার সেল থাকলেই তা যথেষ্ট নয়, বরং সংশ্লিষ্ট দেশের ইমিগ্রেশন অ্যারাইভাল সিলই একমাত্র গ্রহণযোগ্য প্রমাণ হতে পারে বলেও তিনি উল্লেখ করেন। এ নিয়ে তিনি আরও দাবি করেন, তার কাছে সেই সময়কার অবস্থান সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষিত রয়েছে। সেই সঙ্গে তিনি সতর্ক করে দিয়ে বলেন, দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রে সোহেল তাজের পথ আপাতত বন্ধ রয়েছে এবং তিনি চাইলে বিমানবন্দরে গিয়ে এ বিষয়ে খোঁজও নিতে পারেন। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।